ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর চরবদ্রাসন আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং কারামুক্ত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সিদ্দিক মিয়া গত ৮ মার্চ রোববার ফরিদপুর জেলগেটে পরস্পরের গলায় ফুলের মালা পরিয়ে দেন। কারামুক্ত সিদ্দিক মিয়া ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ নগরকান্দা সালথা আসনে যুক্ত করার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন। ১৭৫ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। কারামুক্তির পর সিদ্দিক মিয়া বলেন, আমার জেল মুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহীদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ। এদিকে এমপি বাবুলও ওই দিন বিকেলে ফেসবুকে লেখেন, নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তারকৃত আলগী ইউনিয়নের চেয়ারম্যান সহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ, আজকে সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলো। আমি নিজে জেল গেটে থেকে তাকে রিসিভ করলাম। উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর ও চরবদ্রাসন থেকে কেটে ফরিদপুর-২ নগরকান্দা সালথা আসনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মেনে নেয়নি এলাকাবাসী। এরপর থেকে ভাঙ্গায় প্রথমে ২ দফায় ৪ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ আলগী ও হামিরদী ইউনিয়নবাসী। এই আন্দোলনের সমর্থন জানায় ভাঙ্গার অন্যান্য ইউনিয়নের বাসিন্দারা। সমর্থন জানায় ভাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পুরো আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন আলগী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া। শুধু ভাঙ্গার আলগী ইউনিয়ন নয়, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানেই প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এলাকায় থাকছেন সরকারি দল বিএনপির সঙ্গে সদ্ভাব রেখেই। খোঁজ নিয়ে দেখা গেছে নেত্রকোনা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ছাড়াও সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, পঞ্চগড়, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, দিনাজপুর, মাগুরা, শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা আত্মগোপন থেকে বেরিয়ে এসে নিজের বাসাবাড়িতে বসবাস করা শুরু করেছেন। এসব জেলার বিভিন্ন উপজেলায় কারাগারে থাকা আওয়ামী লীগের পদধারী নেতারাও জামিনে বের হয়ে আসতে শুরু করেছেন এবং নিজের বাসাবাড়িতে থাকছেন। ভোট পরবর্তী পরিস্থিতিতে বিএনপি কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগকে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আওয়ামী লীগও প্রতিকূল পরিস্থিতিতে কোন কৌশলে রাজনীতি করবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কি হতে পারে বিএনপির কৌশল, কি কৌশল নিতে পারে আওয়ামী লীগ, দুই দলের তৃণমূল পর্যায়ে কেউ সেটা জানেন না। এর মধ্যেই বিএনপি ও আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে মেলামেশা চলছে। দুটি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সদ্ভাব দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। অনেক জেলা উপজেলায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্ভয়ে এলাকায় থাকা ও চলাচলের সবুজ সংকেত দিচ্ছেন, এমন তথ্য পাওয়া গেছে। স্থানীয় রাজনীতিতে ঝামেলায় পড়তে হবে না, অনেক জেলা উপজেলায় এমন ইঙ্গিতও দিয়েছেন এমপিরা। নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে বিএনপির এমপিদের নির্বাচিত করতে আওয়ামী লীগ সমর্থিতরা ভোট কেন্দ্রে যাওয়ায় এক ধরনের কৃতজ্ঞতা বোধ থেকে বিএনপি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সদ্ভাবের সংস্কৃতি চালু হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুল হাইজ সম্প্রতি জানান, এলাকায় বসবাস করছেন তিনি, এখনও পর্যন্ত নিরাপদে আছেন, তবে সতর্কভাবে চলাফেরা করতে হচ্ছে। একই উপজেলার পাটাভোট ইউনিয়ন যুবলীগ সভাপতি পাপ্পু খানও বলেন, এলাকায় আপাতত বসবাস করছি, তবে ভীষণ সতর্কতার সঙ্গে থাকতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় মামলা নেই। নির্বাচনের পর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের এমন সব নেতাই বসবাস করছেন বাসাবাড়িতে। এ উপজেলায় আটপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুলাইমান। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বিএনপির সঙ্গে মিলেমিশে বসবাস করছেন তিনি এবং চেয়ারম্যানের কার্যক্রমও পরিচালনা করছেন। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে নাশকতার মামলা থাকলেও এখনও এলাকায় বসবাস করছেন আওয়ামী লীগের এই নেতা। নেত্রকোনা জেলার একজন সাবেক উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রবিউল আওয়াল শাওন নেত্রকোনা জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় জেলে যেতে হয়েছে, তবে নির্বাচন শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে তিনি কারামুক্ত হন। 16 মাসের অধিক সময়ে কারাভোগ করে এখন নিজের এলাকায় বসবাস করছেন তিনি।
বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা বলেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসেনি। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারাও জানান, দলের শীর্ষ পর্যায়ের কোনো নির্দেশনা নেই, তবে বিভিন্ন মাধ্যমে এলাকায় থাকতে বলা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা আরও বলে, মত, পথ ও আদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু রাজনৈতিক বিরোধিতা পাড়া প্রতিবেশী এবং মহল্লায় আপাতত অব্যাহত থাকুক, সেটা চাই না। নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে চাই বলে সবাই সবার মতো করে নিজ নিজ এলাকায় বসবাসের চেষ্টা করছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো রাজনীতি করতে চাই না। তিনি জানান, এলাকায় সবাই সবার মতো করে বসবাস করছেন।